সব বিতর্কের অবসান। সাধারণ সভার দিন ঘোষণা করলেন কোচবিহার জেলা ক্রীড়া সংস্থা। আগামী নভেম্বর মাসের 30 তারিখ কোচবিহার উৎসব অডিটোরিয়ামে হবে সংস্থার এই সাধারণ সভা। আগামী দিনে এই জেলা ক্রীড়া সংস্থার পরিচালনার দায়িত্বে কারা থাকবেন ঠিক হবে এই সাধারণ সভায়। শুক্রবার কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার দপ্তরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তথ্য জানালেন কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত দত্ত। তিনি জানান, নিয়ম অনুযায়ী এক্সিকিউটিভ কমিটির সভা করে এই সাধারণ সভার দিন ধার্য করা হয়। এই নিয়মকে মান্যতা দিয়ে এদিন এই কোচবিহার ল্যান্সডাউন হলে সংস্থার সভাপতি তথা কোচবিহারের জেলা শাসক অরবিন্দ কুমার মিনা, সংস্থার সহসভাপতি কোচবিহার পৌরসভার পৌরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষ সহ জেলা পুলিশ, পূর্ত দপ্তর সহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিদের পাশাপাশি নির্বাচিত এক্সিকিউটিভ কমিটির সদস্যদের উপস্থিতিতে এই সভা থেকে সাধারণ সভার দিন নির্ধারণ করা হয়। এদিন সুব্রত দত্ত বলেন, এই সাধারণ সভায় গোটা বছর কি কি কাজ করা হয়েছে তা যেমন উল্লেখ করা হবে এবং এই এক বছরের খরচের হিসেব পেশ হবে সভাতে এবং আগামী সভার সম্ভাব্য বাজেটও পেশ করা হবে। আগামীর সম্ভাব্য বাজেট পেশ করা হবে এবং তিনি জানান, কোচবিহার জেলা সংস্থার বর্তমান যে কার্যকরী কমিটি রয়েছে তার মেয়াদ 2022 সাল থেকে 2025 সাল পর্যন্ত। তাই এই সাধারণ সভায় 2025 সাল থেকে 2028 সাল পর্যন্ত সংস্থা পরিচালনা করবার জন্য নতুন কার্যকরী কমিটি গঠন করা হবে। প্রথমে আপনাদের খুব শর্ট নোটিশে ডাকা হয়েছে এবং আপনারা উপস্থিত হয়েছেন আমার ডাকে সাড়া দিয়ে, তার জন্য আপনাদের প্রত্যেককে কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রেস ক্লাবকে আমার অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আপনাদের এখানে ডাকা হয়েছে তার মূল উদ্দেশ্য হলো, গত পরশুদিন ডিএম সাহেব আমাদেরকে অনুমতি দিয়েছেন সভা করবার জন্য, এক্সিকিউটিভ কমিটির মিটিং। কারণ আপনারা জানেন, সাধারণ সভা করতে গেলে প্রথমে একটা এক্সিকিউটিভ কমিটির মিটিং করে ডেটটাকে চূড়ান্ত করতে হয়। সেই মর্মে আমরা ওনাকে 22 তারিখে চিঠি দিয়েছিলাম যে আমাদের এই মিটিংটা যেটা দিয়ে হলো সেটাকে করার জন্য। তো উনি নানান কাজে ব্যস্ত থাকার ফলে উনি আমাদের সময় দিয়ে উঠতে পারছিলেন না, কিন্তু উনি চেষ্টা করছিলেন, কিন্তু হয়ে উঠছিল না। সরকারি প্রচুর প্রোগ্রাম চলছে আপনারা জানেন। সেই জায়গায় দাঁড়িয়ে উনি আজকের মিটিংয়ের ডেট ঘোষণা করেছিলেন যে দুপুর 12টার সময় ল্যান্সডাউন হলে আমাদের জেলা ক্রীড়া সংস্থার কার্যকারী কমিটির সভা হবে। সেই সভায় আমাদের অধিকাংশ সদস্য উপস্থিত হয়েছিলেন। ডিএম সাহেব নিজে উপস্থিত ছিলেন, আমাদের ভাইস প্রেসিডেন্ট, অন্যতম এক্স অফিসিও ভাইস প্রেসিডেন্ট কুচবিহার পৌরসভার পৌরপিতা উপস্থিত ছিলেন এসপি সাহেবের পক্ষে আইসি সাহেব, আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিডব্লিউডি থেকেও একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এসেছিলেন ওনার পক্ষে। বাকি আমরা যারা নির্বাচিত প্রতিনিধি তারা সকলেই ছিলাম। রেফারি অ্যাসোসিয়েশনের প্রতিনিধি ছিলেন সেক্রেটারি এবং আম্পায়ার অ্যাসোসিয়েশনেরও সেক্রেটারি ছিলেন। তো আপনাদের যেটা বলার, আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে আমরা ব্যাকুল ছিলাম কবে জেলা ক্রীড়া সংস্থার আমরা সাধারণ সভা ডাকতে পারবো। সেই ডেটটা আজকে সবাই মিলে চূড়ান্ত হলো এবং সেই ডেটটা হলো আগামী 30শে নভেম্বর রবিবার কুচবিহার উৎসব মঞ্চে এই আমাদের জেনারেল মিটিংটা হবে। এই জেনারেল মিটিংয়ে আমাদের এজেন্ডা থাকবে, আমরা আমাদের যে গত এক বছরের বিগত বছরের কি কি আমরা কাজ করলাম, টোটাল কর্মকাণ্ডের আমাদের সমস্ত বিবরণ থাকবে। আমাদের বিবরণ থাকবে বিভিন্ন আয় ব্যয়ের হিসাবের, আমাদের বিবরণ থাকবে আগামী দিনের আয় ব্যয় কি হতে পারে তার প্রজেক্ট বাজেট সহ বিভিন্ন সাবজেক্ট নিয়ে থাকবে। এবং যেটা অন্যতম একটা বিষয় থাকে, প্রতি 3 বছর অন্তর আমরা করে থাকি, সেটা হলো নতুন কার্যকারী কমিটি গঠন হবে। যেহেতু এই কার্যকারী কমিটি 2022 থেকে 25 সন পর্যন্ত এর মেয়াদ, সেই জন্য আমরা নতুন কার্যকারী গঠন করব 2025 থেকে 28 সনের জন্য। এবং এর সঙ্গে আমাদের আজকের মিটিংয়ে আমাদের সভাপতি কিছু পরামর্শ দিয়েছেন, আপনার কিছু অ্যামেন্ডমেন্ট করবার জন্য। এবং আমাদের যে মেম্বারশিপ রয়েছে তার টাকা এতই কম, যার ফলে উনি আপত্তি করেছেন। উনি বলেছেন লাইফ মেম্বারশিপের একটা অর্থ নতুন করে যাতে আবার লাইফ মেম্বারশিপ আমাদের জেনারেল মিটিং হয়ে যাওয়ার পরে দেওয়া যায়, তার প্রস্তুতি নিতে এবং তার অর্থ একটা আমরা আগামী দিনে ঠিক করে ওনাকে জানাবো। উনি তার উপরে যদি সম্মতি জানান সেটা আমরা সাধারণ সভায় পেশ করব। এবং সাধারণ সদস্য আমাদের যেটা 50 টাকা ছিল বার্ষিক, সেই সাধারণ সদস্য পদেরও যদি আমরা মেম্বারশিপ কাউকে দেই
সেটারও যেন ভ্যালুয়েশনটা আরো বাড়ে, কারণ এটা দীর্ঘ প্রায় 40 বছর আগের বা 50 বছর আগের একটা রেট। এই টাকা দিয়ে এখন আর এই মুহূর্তে আমাদের চলছে না। সেই কারণে অর্থ সংগ্রহ করার জন্য আমাদের লাইফ মেম্বারশিপ এবং জেনারেল মেম্বারশিপ, যেটা আমরা আমাদের সাধারণ সভা হয়ে যাওয়ার পরে আগামী দিনে আজকে এই সাধারণ সভার অনুমতি সাপেক্ষে আমরা করব, সেইটাকে আমরা সার্কুলেট করব, কতজনকে মেম্বারশিপ দেব আমাদের নোটিশ বোর্ডে টানানো হবে, এবং আমরা কি কি ক্যাটাগরিতে মেম্বারশিপ দেব সেটাও আমরা তাকে জানাবো। সবটাই নির্ভর করবে আমাদের সাধারণ সভায় সাধারণ সদস্যরা মিটিংয়ের দিন যেভাবে আমাদেরকে নির্দেশ জ্ঞাপন করবেন নতুন এক্সিকিউটিভ কমিটিতে।